বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল। পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ। নমস্কার, আমি মৌ, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আশা করি বাচ্চাদের খুব ভালো লাগবে। আজ আমরা বাঘ দেখতে এসেছি, তবে আম বাগানে নয়, খাঁচার ভিতরে বন্দি বাঘকে। আজ আমরা গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে বর্ধমান জিওলজিক্যাল পার্কে। এই জিওলজিক্যাল পার্কটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই শহরের মাঝখানে একফালি জঙ্গল, যেখানে পশু পাখিরা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে। শীতের দুপুরে নির্দ্বিধায় একটা দিন কাটিয়ে দেওয়ার মতো জায়গা। চিড়িয়াখানাতে গেলে আমার মাথায় একটা কথাই শুধু ঘোরে, আর আমার হাজব্যান্ডকেও একই কথা আমি শুধু বলি যে এই বাঘ বা ভাল্লুক বলো বা কুমির বলো, এদের মতো সুখী মনে হয় আর কেউ নেই। কারণ এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে মাংস মাছ এদের দেওয়া হচ্ছে, এরা খাচ্ছে, আর শীতের দুপুরে আরাম করে ঘুম দিচ্ছে। মানুষের মতো কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কাল কি খাবো, পরশু কি পরবো, কোথায় যাব। আর এখানে আমার আরও একটি জিনিস খুব ভালো লেগেছে, খাঁচার বন্দি তো পাখি অনেক আছে, কিন্তু এত পুরনো গাছ, এই গাছে প্রচুর পাখি সারাক্ষণ কিচিরমিচির। এইটা আমার অসম্ভব সুন্দর লেগেছে, মানে বলে প্রকাশ করতে পারবো না, এটা আমার খুব ভালো লেগেছে। আর পুরনো অনেক গাছ আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। বাচ্চারা আসলে একটা দিন খুবই আনন্দ করবে, যা আশা করি জায়গাটা খুব ভালো লাগবে বাচ্চাদের, কারণ বাঘ, ভাল্লুক, কুমির, তারপরে হরিণ, ময়ূর, তারপরে অনেক পাখি আছে, উট পাখি, ঈগল পাখি, অনেক কিছুই আছে। জায়গাটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আবার সাজানো গোছানো রয়েছে। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এখানে দেখুন একটা খাঁচার মধ্যে দুটো হনুমান আছে, তিনটে আছে, দুটো হনুমান এক জায়গায় বসে কি সুন্দর শীতের দুপুরে রোদ পোয়াচ্ছে, আর একজনের উকুন বাজছে। মানে আমরা এত ডাকছি বা কথা বলছি, মানে আমাদের দিকে কোনো ঘুরেও তাকালো না, আমরা টেকেন ফর গ্রান্টেড। কি সুন্দর নিজেদের মধ্যে ওরা উকুন বাজছে, আনন্দ করছে, কি আর বলবো, খুব ভালো লাগছিল এটা দেখতে। এই যে মদনটাক পাখিটা দাঁড়িয়ে আছে ভিতরে, আমি ফার্স্ট ভেবেছিলাম এটা কোনো ট্যাচু, তারপর পাশে লেখা আছে এটা মদনটাক পাখি, বুঝলাম। খুব হাসি পাচ্ছিল। এক জায়গায় স্থির হয়ে অনেকক্ষণ, মানে স্থির হয়ে চুপ করে, কোনো নড়া নেই চড়া নেই, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর পাশে একটা কচ্ছপ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, মানে এটা খুব স্লো মোশনে চলছিল এই জায়গাটা। কেন জানি না, আমার একটা জিনিস মনে হয়, যার যেখানে স্থান সেখানে থাকাই উচিত। কারণ এই পাখিগুলোকে দেখে মনে হচ্ছে তারা খুব না যায়, মানে দুর্বল আর কি। এরা যদি বাইরে থাকতো, হ্যাঁ হয়তো খেতে পাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা বন্দি দশায় খেতে পাওয়া আর নিজেদের স্বাধীনভাবে থাকা মধ্যে পার্থক্য আছে। আমি স্বাধীনভাবে আনন্দে থাকা আর খাঁচার ভিতর বন্দি থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই পাখিগুলোকে দেখলেই সেটা বোঝা যায়, কারণ এরা খুবই মানে দুর্বল লাগছে, বা কি বলবো আর কি, মানে দেখে আমার মনে হচ্ছে, অন্তত জানি না। ভিতরে একটি ছোট্ট করে মিউজিয়াম আছে, যেখানে আগেকার দিনে এই বর্ধমান কেমন ছিল বা কি সাপ ছিল প্রজাতির, এগুলো তুলে ধরা হয়েছে। ভালো লাগলো বেশ। এখানে আর একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছিলাম, একটা দ্বিবীজপত্রী গাছের জীবাশ্ম, যেটার বয়স 1,60,00,000 বছর। খুবই অবিশ্বাস্য, প্রথমে বিশ্বাসই করিনি। এটা কি সত্যি? আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।